ओं नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। ओं श्री गणेशाय नमः। जय मा लक्ष्मी। बंधुरा आगामी 15 एप्रिल मंगलवार पड़ेছে पयला बैशाख 1432 बंगाब्द। नतून बछरे आपनादेर जानाई आगामी प्रीति भालोबासा ओ शुभेच्छा। बंधुरा मंगलवार थेकेई शुरू हये जाबे पवित्र बैशाख मास। बंधुरा शास्त्र अनुसारे बैशाख मास के इच्छापूर्तिर मास हिसाबे गण्य करा हयेछे, कारण एई मास हलो भगवान श्रीहरि विष्णुर मास। आमादेर जे 12टी मास रयेछे तार मध्य कार्तिक मास, माघ मास और एई बैशाख मास के बला हये थाके श्रीहरि विष्णुर मास तथा मधुसूदन मास। बंधुरा एई 3टी मधुसूदन मास के आमादेर शास्त्रे बला हयेछे इच्छापूर्तिर मास। बंधुरा स्वयं ब्रह्मा এই বৈশাখ মাস সম্বন্ধে বলেছেন, বৈশাখের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই, গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই। তাই বন্ধুরা শাস্ত্রে এই মাসের গুরুত্ব আর 5টি মাসের অপেক্ষায় অনেক বেশি। এমনটা মনে করা হয় যে যেমন মা সন্তানের মনস্কামনা পূরণ করেন, তেমনি এই মাসও সবার মনের ইচ্ছা পূরণ করে থাকে। যে কারণের জন্য এই মাসকে ইচ্ছা পূরণের মাস বলা হয়। বন্ধুরা শাস্ত্র অনুসারে এই বৈশাখ মাসে কিছু কিছু বিষয়ের পালনের কথা বলা হয়েছে। এগুলি যদি মেনে চলতে পারেন তাহলে আপনি যে ইচ্ছাই করুন না কেন, যে প্রার্থনাই ভগবানের কাছে করুন না কেন, সেই প্রার্থনা বা ইচ্ছা নিশ্চিত রূপে পূরণ হবে। তাই বন্ধুরা চেষ্টা করবেন এই বৈশাখ মাসে এই সমস্ত বিষয়গুলি মেনে চলার। তাহলে দেখবেন আপনার এবং আপনার পরিবারের ভালো হবে এবং আপনি যা প্রার্থনা করবেন, যা ইচ্ছা প্রকাশ করবেন তা পূরণ হবেই হবে। আশা করি বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মন শান্ত রেখে দেখবেন ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন ও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা বৈশাখ মাসে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করে, যে কারণে এই সময় অত্যন্ত তাপপ্রবাহ থাকে, ফলে এই মাসে প্রচণ্ড গরম পড়ে। তাই বন্ধুরা এই মাসে সর্বশ্রেষ্ঠ কাজ হলো জল দান করা। বন্ধুরা পবিত্র এই বৈশাখ মাসে পথচারীকে জল খাওয়ান ও সমর্থ অনুযায়ী কিছু মিষ্টি বা বাতাসা আপনি দিতে পারেন, কারণ তৃষ্ণার্তকে এই সময় জল দান করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। এর সাথে আপনি পশু পাখিকেও জল খাওয়ান, কারণ এই গরমে দেখবেন অধিকাংশ পুকুর, ডোবা, নদী ও নালা শুকিয়ে যায়। আপনি পারলে আপনার বাড়ির 4 কোণে বা বাড়ির ছাদের 4 কোণে পাত্রে সামান্য জল রাখার ব্যবস্থা করুন। শাস্ত্র অনুসারে বন্ধুরা আপনি যদি এইভাবে জল দান করেন তাহলে 4 ধাম যাত্রা ও রাজসই যজ্ঞের সমান পূর্ণ লাভ হয়। বন্ধুরা এই মাসে যেহেতু প্রচণ্ড গরম পড়ে, তাই গৃহে থাকা তুলসী গাছের যত্ন নেওয়ার কথাও বলা হয়েছে। তাই এই মাসে প্রত্যহ তুলসী গাছে জল নিবেদন করা হলো একটি পুণ্যের কাজ। তবে মনে রাখবেন একাদশী ও রবিবার ছাড়া অন্য দিনগুলি আপনি তুলসী গাছে সকালবেলায় জল নিবেদন করুন। আর আপনি জলের সঙ্গে সামান্য পরিমাণ চিনি প্রত্যেক সপ্তাহে একবার হলেও নিবেদন করুন। এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মী আপনার গিয়ে সর্বদা বিরাজ করবেন। বন্ধুরা বৈশাখ মাসে কখনোই জলের অপচয় করবেন না। এই মাসে জল অপচয় করলে দেবদেবীরা অত্যন্ত রুষ্ট হন। তাই কোনো জায়গায় যদি জল পড়তে দেখেন তাহলে অবিলম্বে তা বন্ধ করার ব্যবস্থা করবেন। বন্ধুরা এই মাস যেহেতু ভগবান শ্রীহরি বিষ্ণুর মাস হিসাবে পরিচিত, তাই পারলে প্রত্যেক দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করুন এবং তার পূজা করুন। আর যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে একাদশী, পূর্ণিমা
এবং এই মাসের বৃহস্পতিবার দিন অবশ্যই এই কাজটি করার চেষ্টা করুন। তাহলে দেখবেন এতে আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই মাসে কখনোই বেলা পর্যন্ত ঘুমাবেন না। সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন। এই মাসে যদি বেলা পর্যন্ত ঘুমান তাহলে তা শরীর ও স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর হয়। তাই বন্ধুরা, এই মাসে অবশ্যই চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ওঠার। বন্ধুরা, এই মাসে জলদানের পাশাপাশি আপনি কোনো দুষ্ট গরিব মানুষকে ছাতা, পাখা, জুতো এই সমস্ত কিছু দান করতে পারেন। আর এই দানও অত্যন্ত শুভ দান হিসাবে গণ্য করা হয়। তবে বন্ধুরা, মনে রাখবেন এই সমস্ত বস্তুগুলি কখনোই শনিবার দিন ক্রয় করবেন না। বন্ধুরা, পবিত্র বৈশাখ মাস যে কোনো কাজের জন্য অত্যন্ত শুভ মাস। এই মাসে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহারম্ভ ও গৃহপ্রবেশ প্রভৃতি সমস্ত কাজের জন্য একটি উত্তম মাস। তাই বন্ধুরা, যদি কোনো শুভ কাজ আপনি সম্পন্ন করতে চান তাহলে এই মাসের শুভ দিন দেখে সম্পন্ন করুন। তবে বন্ধুরা, এই মাসের সবথেকে শুভ দিন হলো এই মাসের অক্ষয় তৃতীয়ার দিন। শাস্ত্রমতে এই দিন যে কোনো কাজ শুভ হিসাবে গণ্য। এই বৈশাখ মাসে জমি বাড়ি ক্রয় করাও অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, বৈশাখ মাসে যেহেতু প্রচণ্ড গরম থাকে, তাপপ্রবাহ অত্যন্ত বেশি থাকে, তাই এই মাসে বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন। আপনি এই মাসে বেশি করে ফলাহার করুন। বিশেষ করে এই মাসে যে ফলটি খেলে এবং ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন সেই ফলটি হলো আম। বন্ধুরা, এই মাসে আম শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন এবং এই ফলটি বেশি করে গ্রহণ করুন। ও যে কোনো বেশি রসযুক্ত ফলও আপনি গ্রহণ করতে পারেন। তাহলে দেখবেন আপনি অনেক ভালো এবং সুস্থ থাকবেন। পাশাপাশি বন্ধুরা, এই মাসে সপ্তাহে একদিনের জন্য হলেও গুড়, ছাতু ও পাতিলেবুর শরবত খান। তাহলে দেখবেন এর ফলে শরীর সব সময় সতেজ থাকবে এবং কোনো দুর্বলতা আসবে না। বন্ধুরা, পবিত্র এই বৈশাখ মাসে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। দেখবেন ইচ্ছাপূর্তির এই মাস আপনার সকল ইচ্ছা পূরণ করবে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক করবেন ও কমেন্টে জয় শ্রীহরি বিষ্ণু লিখে যাবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষে আরও একবার সকলকে জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।